নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল RDLGকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো একটা জব নোটিফিকেশন। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের নোটিফিকেশন বের হয়েছে। যারা ডিগ্রি হোল্ডার আছো, ডিপ্লোমা হোল্ডারও আছো, দুজনের জন্যই পোস্ট আছে, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08/2025। ভিডিওটা পুরোটা দেখবে। সিলেকশন প্রসেস, সিলেবাস, কাট অফ সব কিছু দেওয়া আছে, সব কিছু এখানে আলোচনা করবো। যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেবো, যতটুকু দরকার ততটুকুই বলবো, ঠিক আছে। ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখবে। প্রথমত দেখো, ডিগ্রি হোল্ডার যারা আছো, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1, ডিগ্রি সিভিল, গ্রুপ বি ক্যাটাগরি, পে স্কেল 47,600 টাকা থেকে শুরু হবে। এখানে ডিগ্রি হোল্ডার যারা আছে 105টা পোস্ট আছে, যার মধ্যে এক্স সার্ভিসম্যানের জন্য 3টা পোস্ট রিজার্ভ আছে। ইউআর 55টা, SC 18, ST 32টা পোস্ট আছে টোটাল। আর এর মধ্যে মহিলাদের জন্য রিজার্ভেশন আছে। এখানে দেখো, মহিলাদের জন্য 105টা পোস্টের মধ্যে মহিলাদের জন্য 36টা পোস্ট রিজার্ভ আছে। ইউআর 19টা, ST 11টা, SC 6টা মহিলাদের জন্য। বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন দেখো, ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রির বরাবর যদি কোনো ডিগ্রি তোমাদের কাছে থাকে কোনো সরকারি ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে, তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। PRTC সার্টিফিকেট তোমাদের লাগবে, বাইরের কেউ অ্যাপ্লাই করতে পারবে না, শুধু ত্রিপুরার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট 18 থেকে 40 বছর। 21 মার্চ 2025 অনুসারে 5 বছর রিল্যাক্সেশন আছে SC ST, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আর যারা গভর্নমেন্ট সার্ভেন্ট আছো তোমাদের জন্য, ঠিক আছে। আর যদি তুমি গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকো SC ST, তার জন্য কিন্তু তোমাদেরকে আলাদা করে কোনো রিল্যাক্সেশন দেওয়া হবে না, এর মধ্যেই আসবে। তুমি SC ST গভর্নমেন্ট এমপ্লয়ি হলে 5 বছর, নর্মালি SC ST হলেও 5 বছর, ঠিক আছে, বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যাই বলো। এবার আইটেম নাম্বার 2, আগেরটা ছিল ডিগ্রি, এখনটা হচ্ছে ডিপ্লোমা হোল্ডার। তারা ডিপ্লোমা জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 ডিপ্লোমা, গ্রুপ সি। স্যালারি শুরু হবে, পে স্কেল 34,700 টাকা থেকে শুরু হবে, ঠিক আছে। আগেরটা ছিল 46,700 আর এখানটা হচ্ছে 34,700। টোটাল 93টা পোস্ট, এর মধ্যে আনরিজার্ভ 48, SC 16, ST 19টা পোস্ট আছে। এখানে দেখতে পারো তোমরা, মহিলাদের জন্য 93টার মধ্যে 32টা পোস্ট রিজার্ভ আছে। ইউআর 16টা, ST 10টা, SC 9টা। এখানে কোয়ালিফিকেশান ডিপ্লোমা হলেই চলবে, ঠিক আছে। মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন সিভিল ব্রাঞ্চ অথবা ডিপ্লোমা সমান কোনো ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ PRTC লাগবে। এজ লিমিট সেম একদম সেম ক্রাইটেরিয়া, ঠিক আছে। সিলেকশন প্রসেস কীভাবে তোমাদের সিলেকশন করা হবে, ভেরি ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে 100 নম্বরের প্রিলিমস হবে, MCQ টাইপ, ঠিক আছে। আর এই যে প্রিলিমসের এক্সাম মেরিট লিস্টে যুক্ত হবে না। প্রিলিমসের এক্সাম শুধু কোয়ালিফাই করলেই হবে। কোয়ালিফাই করলে তোমাদেরকে মেইন এক্সামে বসাবে। মেইন এক্সাম হবে 500 নম্বরের। তো এখানে 5 টাইম মানে টোটাল এখানে 198টা পোস্ট আছে। 198টা পোস্টের 5 গুণ মানে 990 জনের মতো মেন এক্সামে নেওয়া হবে, 990 জনকে। আর সেটা কিসের বেসিসে নেওয়া হবে, মিনিমাম যে পাস মার্ক সেটা তোমাদের 40% পেতে হবে আনরিজার্ভ যারা আছো, আর 30% পেতে হবে যারা রিজার্ভ ক্যাটাগরি, SC ST, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে রিজার্ভ ক্যাটাগরি যারা আছো তাদের জন্য। পেলে মিনিমাম পেতে হবে পাস মার্ক, ঠিক আছে, না হলে ফেল। আর এর মধ্যে থেকে যাদের মার্কস সবচেয়ে বেশি হবে মেরিট লিস্ট তৈরি করা হবে, 990 জনকে মেন এক্সামে নেওয়া হবে। মেন এক্সাম 500 মার্কের হবে, ঠিক আছে। রিটার্ন এক্সাম হবে, মেন এক্সাম 500 মার্কের। মেন এক্সামেও সেম, তোমাকে আনরিজার্ভ যারা আছো 40% পেতে হবে মিনিমাম পাস করার জন্য, আর 30% পেতে হবে রিজার্ভ ক্যাটাগরি যারা আছো তাদের জন্য। পাস করলেই, মেন এক্সাম পাস করলে তোমাকে ইন্টারভিউতে কিন্তু নেওয়া হবে। ইন্টারভিউ হবে 50 মার্কের, ঠিক আছে। এখানে দেখো এক্সাম প্যাটার্ন দেওয়া আছে। ইংলিশ কম্পোজিশন 10 মার্ক, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, লোকাল অ্যান্ড ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স 10 মার্ক। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের খুব ভিডিও বানিয়ে থাকি, তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গেলে দেখতে পারবে। একদম ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের MCQ থাকে। আর ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা প্লেলিস্ট বানানো আছে, তোমরা দেখতে পারো। 100 নম্বরের পরীক্ষা, নেগেটিভ মার্কিং TPSCর রুলসের হিসাবে 0.25 হবে। একটা কোশ্চেন ভুল হলে 0.25, 4টা কোশ্চেন ভুল হলে 1 মার্ক কাটা যাবে, এরকম নিয়মেই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে মেন এক্সাম। মেন এক্সামে কম্পালসারি পেপার জেনারেল স্টাডিজ, এটা সবের জন্য 100 মার্ক, 1 ঘন্টা ডিউরেশন। 100 মার্কের মধ্যে তোমাকে 100টা কোশ্চেন আনসার করতে হবে, ঠিক আছে, জেনারেল স্টাডিজ। এখানে দেখো ইঞ্জিনিয়ারিং পেপার 200 মার্ক করে, দুটো পেপার, সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 1, সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 2, 3 ঘন্টা ডিউরেশন তোমাদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে রিটেন এক্সাম প্যাটার্ন। সিলেবাস আছি তোমাদের, যারা ডিগ্রি হোল্ডার তোমাদের জন্য এক রকমের সিলেবাস, যারা ডিপ্লোমা হোল্ডার তোমাদের জন্য আরেক রকমের সিলেবাস নিচে দেওয়া আসে, অবশ্যই আসছে, ঠিক আছে। এখানে দেখো কি রেশিওতে ইন্টারভিউতে ডাকা হয়। একটা পোস্টের জন্য 5 জনকে ডাকা হয়, 2টা পোস্টের জন্য 8 জনকে ডাকা হয়, 3টা পোস্ট যদি হয় বা 3টার উপরে হয় তাহলে তিন গুণা ডাকা হয়ে থাকে, ঠিক আছে।
তো তোমাদেরকে ওই হিসাবেই ডাকা হবে। টোটাল যে পোস্ট আছে তার 3 গুণ, এটা রিটেন টেস্ট থেকে বাছাই করে নেওয়া হবে। এখানে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, www.tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই কবে করবে, 24 ফেব্রুয়ারি 2025 থেকে অ্যাপ্লাই শুরু হবে, 21 মার্চ 2025 বিকেল 5:30 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদেরকে ওয়ান টাইম ওটিপি করতে হবে, ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন, তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার যেটা দেওয়া হবে সেটার মধ্যে ওটিপি আসবে, সেটা ইউজ করে তোমাদেরকে এন্টার করতে হবে, ঠিক আছে। যারা প্রফেশনালি অ্যাপ্লাই করো তাদের থেকে করে নিও, যারা না হলে তুমি নিজে করতে পারো। যারা চাকরি করো তোমাদেরকে এনওসি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট, সেটা দেখে নিও। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশান ফি, যারা ডিগ্রি হোল্ডার আছে তোমাদেরকে 350 টাকা দিতে হবে ইউআরদের জন্য, আর রিজার্ভ ক্যাটাগরি যারা আছো তাদেরকে 250 টাকা, আর যারা ডিপ্লোমা হোল্ডার আছো তোমাদেরকে 200 টাকা এবং 150 টাকা, নন রিফান্ডেবল, এই টাকা আর ফিরিয়ে দেওয়া হবে না, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ডিটেলস। এখন চলো তোমাদের সিলেবাসটা দেখে নিই। এই হচ্ছে সিলেবাস, এখানে দেখো সিলেবাস গ্রেড 5 জুনিয়র ইঞ্জিনিয়ার ডিগ্রি হোল্ডার যারা আছো সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 1, ঠিক আছে, 2টো পেপার করে 200 করে, যারা ডিগ্রি হোল্ডার এখান থেকে তোমরা দেখে নাও। আমি ভিডিওটাকে আস্তে আস্তে উপরে দিয়ে করি, তোমরা স্টপ করে দেখে নিও। তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে তোমারটা তুমি ভালো বুঝতে পারবে, ঠিক আছে, কোন কোন স্ট্রিম আছে, কী কী পড়তে হবে ডিটেলসটা এখান থেকে দেখতে পারো, বা টিপিএসসির ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন ওপেন করে সেখান থেকেও তোমরা দেখতে পারো। স্যার পেপার 2 200 মার্ক 3 ঘন্টা। এই হচ্ছে ডিগ্রি হোল্ডার সিলেবাস, ঠিক আছে। এখন হচ্ছে যারা ডিপ্লোমা হোল্ডার আছে তোমাদের জন্য এই সিলেবাস পেপার 1 200 মার্ক 3 ঘন্টা, তোমাদেরকে কী কী পড়তে হবে তোমরা দেখে নাও। এবার হচ্ছে পেপার 2 সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 2 200 মার্ক, কী কী পড়তে হবে, হাইড্রোলিক্স, ইরিগেশন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সার্ভেইং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। এই হচ্ছে তোমাদের সিলেবাস, এখানে শেষ হচ্ছে। নিচে লাস্ট পেজে আবার ভ্যাকেন্সিগুলি দেওয়া আছে, এগুলি উপরে তোমরা একবার দেখে নিচ্ছ, আর প্রয়োজন নেই, ঠিক আছে। যদি ভিডিও ভালো লাগে, ভিডিও থেকে তোমাদের হেল্প হয়ে থাকে, অবশ্যই ছোট্ট ইউটিউবার তোমাদের একটা সাবস্ক্রাইব লাইক আমি অবশ্যই চাইবো, যদি পারো তাহলে করে দিও। আর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন আলাদা আলাদা টপিকের উপর ভিডিওর জন্য তোমরা প্লেলিস্টগুলি চেক করতে পারো। কন্টেন্ট আশা করি তোমাদের ভালো লাগবে এবং পছন্দ হবে। সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি পারো। নমস্কার।